একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হচ্ছে। অন্যদিকে ভোটের আগে ফের উত্তপ্ত রাজপথ। একদিকে বিকাশ ভবনের সামনে একেবারে প্যারা টিচাররা আজকে তারা বিক্ষোভ দেখান, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনেও ফের উত্তেজনা, মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে যে ছবি আজ ধরা পড়ে, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল করে প্যারা টিচাররা তারা আজকে বিকাশ ভবনের সামনে পৌঁছন এবং তারপরে সল্টলেকে তুমুল উত্তেজনা তৈরি হয়। বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তার সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই 1000 টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আসানুর আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে, আমরা 20 বছর চাকরি করছি, আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে। 300 টাকায় আমাদের সংসার চলে না, আমাদেরকে সারাদিন খাটিয়ে নেয় সরকার। আমাদেরকে আজ 2006 সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিকে খাটিয়ে নিচ্ছি। আমাদেরকে 300 টাকা আমাদেরকে মাইনে প্রতিদিন, আমাদের 300 টাকায় সংসার চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না। আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি। আমরা এই সরকারের আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি আমরা চাই না। সরকার ফিরেই নেক আমাদের 1000 টাকা। বাবা মা ট্রিটমেন্ট করা যায় না, ছেলে পিলেদের লেখাপড়া করা যায় না এই বেতনে। আজকে আমাদের করুণ দশা, আমরা রাস্তায় নেমে গেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিশ্রুতি দিয়েছে, একটিও প্রতিশ্রুতি রাখেনি। মেধা তালিকা প্রকাশ করা যেটা 6 মাস একদিকে বিকাশ ভবন, অন্যদিকে স্বাস্থ্য ভবন, সেখানেও ফের উত্তেজনা তৈরি হয়। মেডিকেল টেকনোলজিস্টরা তারা বিক্ষোভ দেখান। সরকারি প্যাথোলজি ল্যাবে 5 বছর ধরে হাজার হাজার শূন্য পদ, 6 মাস আগে পরীক্ষা হলেও প্যানেল প্রকাশ হয়নি। প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখান মেডিকেল টেকনোলজিস্টরা। বাধা দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের দাবিতে অবস্থান বিক্ষোভে তারা। এই মুহূর্তে আমরা স্বাস্থ্য ভবনের ঠিক সামনে রয়েছি। আমার পেছনে যারা রয়েছেন তারা অল বেঙ্গল এমটি ল্যাব ক্যাডারের, তাদের আন্দোলন আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। কেন তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন? তাদের দাবি গত 5 বছর ধরে এই এমটি ল্যাব ক্যাডারে কোনো নিয়োগ হচ্ছে না। প্রায় যে নিয়োগ জন্য যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে মাত্র 633 জনের নিয়োগের একটি পরীক্ষা হয়েছিল 6 মাস আগে, কিন্তু সেটার মেধা তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া হাজার হাজার শূন্য পদ আছে, সেই শূন্য পদে নিয়োগ এবং মেধা তালিকা প্রকাশ করা যেটা 6 মাস আগে পরীক্ষা হয়েছে, সেই দাবিতে তারা আজকে পথে নেমেছেন। স্বাস্থ্য ভবনের সামনে তারা আছেন এবং স্বাস্থ্য ভবন অভিযান তারা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারদিকে পুলিশ রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে, কারণ তাদেরকে নিয়ন্ত্রিত করা হবে, এক জায়গার পরে যেতে দেওয়া হবে না। এখানে তারা একত্রিত হয়ে আছেন এবং তারা যাবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব তাদের কি বক্তব্য। আপনারা এই যে পথে নেমেছেন, কি জন্য পথে নেমেছেন? আমরা 2021 সাল থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া যখন শুরু হয়
এবং আমাদের 2025 সালে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়, কিন্তু ইন্টারভিউ কমপ্লিটের পরও বিগত 5 বছর আইনি জটিলতার কারণে আমাদের ইন্টারভিউ বাকি ছিল। ইন্টারভিউর পরেও আমাদের এখনও পর্যন্ত প্যানেল লিস্ট বের হয় না। আমরা বারে বারে এসেছি, স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাও হয়নি। স্যার, আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছি, কারণ হচ্ছে আমাদের নোটিফিকেশন হয়েছিল বিগত 5 বছর আগে। বিগত 1 বছর আগে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হওয়ার পরও আমাদের কোনো রকম রেজাল্ট আজ পর্যন্ত পাবলিশ না হওয়ার জন্যই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযানের মূল উদ্দেশ্য। তাদের যে শূন্য পদ রয়েছে, হাজার হাজার শূন্য পদ, সেইগুলো পূরণ এবং প্রাথমিকভাবে যে 633 জনের পরীক্ষা হয়েছিল সেই নিয়োগের কোনো তালিকা প্রকাশিত হচ্ছে না। 6 মাস অপেক্ষা করে করে তারা ক্লান্ত এবং সেই দাবি নিয়েই তারা পথে নেমেছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, বিধাননগর। নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে, কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি? বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন? চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি। আসুন আমার সাথে। আমি 10-এ 10 দেবো, কারণ এখানে উন্নয়ন খুবই ভালো। পুরো জিরো। অবনতির দিক থেকে তো 10-এ 10 নিশ্চিত, 10-এ 100 দেওয়া যেতে পারে। আপাতত 10-এ 10ই দেবো। লেবারেটি বেশি আছে, সেভাবে ইনকাম নেই। বেকারত্ব বেড়ে চলেছে, তো বেড়েই চলেছে। শিক্ষা তো এখন প্রায় সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাকরি নেই, 6000-এর উপরে বেশি শিল্পপতিরা, শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে। কার দৌলতে, কাদের জন্য? সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই, সমস্তটাই প্রতিকূল। এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে, যখনই দরকার হয় তখনই পাই। উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি, সাধারণ লোকের তো এখানে উন্নতি কিছু নেই। আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা এই যুগ, এই জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের নানান রকম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে। আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে, আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি। আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি, কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের, নতুন মানুষদের, আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে, তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ জানতে হবে, বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।